তো এই যে দেখে নাও ফাইনাল লুক। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হ্যাপি সানডে। আজকে সানডে। তো এখন বাজে সকাল 10টা। আমি এখন এই যে বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছি বাজার করতে। কী আনতে যাচ্ছেন? খাসির মাংস। এই যে রুটিন, অনেক দিন পর আজকে বাজারে যাচ্ছি। বাজারে যাব মাংস আনতে। তা চলো আমাদের সাথে। এই যে বাইকটা এখানেই আছে, বাইকটা ঘোরাও। ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা, মেঘ হয়ে আছে, একটু রোদ ওঠেনি আজকে। রুটিন বলছে এক্ষুনি বৃষ্টি আসবে। এই দেখো, রোদের নাম বললাম, রোদ উঠে গেল। সানডের বাজার না, সানডেতে প্রচুর ভিড় হয়। সবই কেনা হয়ে গেছে, শুধু আদা আর রসুনটা নিতে হবে। এখান থেকে নিয়ে নিই, ওই সামনে এক জায়গা থেকে নেব আদা রসুনটা। তাছাড়া সব নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। বৃষ্টি নেমেও গেছে, মানে এখন ঝিরঝিরি পড়ছে। এই বৃষ্টি জোরে নামলো বলে তো বাড়ি এসে দেখো আমি বেডটা গুছিয়ে নিলাম। মামাম ঘুম থেকে উঠেছে, ও পাশে টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আর বৃষ্টিটা এইমাত্র ছেড়ে গেল, ঠিক টাইমে একদম বাড়ি চলে এসেছি। যে একদম বাড়িও এসেছি আর বৃষ্টিও এসছে। দেখো হালকা রোদও উঠে গেছে। এখন বাজে 11:15। তো এখন আমি মামামকে খাওয়াবো। চলো রান্নাঘরে যাই, মামামের খাবারটা নিয়ে আসি আর মামামকেও নিয়ে আসি। মামামের খাবার রেডি হয়ে গেছে, ভাত আর ডিম সেদ্ধ। এটা এখন আমি মামামকে খাওয়াবো। আর এই যে মামাম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ও মা, মা এচো খেয়ে নেবে কি হলো। তো এখন বাজে 12:30 আর মেয়ের খাওয়া এইমাত্র শেষ হলো। এবার আমি আসলাম রান্নাঘরে। আমি সকালেই বাজারে যাওয়ার আগেই খেয়ে নিয়েছিলাম। আর চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে কী বাজার করে আনলাম। ডাটা নিয়ে এসেছি, চাল কুমড়ো, রসুন, ওইদিকে গাজর, কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা, আর এখানে আছে আদা, টমেটো, আলু, পেঁয়াজ। আলু সব এখানে নেই, কিছুটা অন্যদিকে রয়েছে, মা কাটবে বলে রেখেছিল। আর এই যে মাটন, আর এখানে আছে ট্যাংরা মাছ মামামের জন্য। তো এই বাজার হয়েছে আজকে। আমি এখন ধোবো, মাটনটাও ধোবো, মাছটাও ধোবো। আর এদিকে দেখো মাটনের জন্য আলু কাটা হয়ে গেছে। আর এখানে আছে পেঁয়াজ, আর এর মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তো একদম অল্প মশলা দিয়েই করবো, মানে একদম হালকা পাতলা ঝোল। তা চলো, অনেকটা দেরি হয়ে গেছে, অলরেডি 12:30 বাজে। তো এদিকে মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি। মাংসটা এখন কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর কুকারে দিয়ে দেবো। আর এই যে মামামের মাছ, মামামের ট্যাংরা মাছ, এই মাছটা করব কুকারে দিয়ে, তারপর মাছটা করবো। মাছটা ধুয়ে রাখলাম। আর ভেবেছিলাম একটু সবজি টবজি দিয়ে ঝোল করে দেবো মামামের, কিন্তু ভাতের মধ্যে অনেক রকম সবজি দেওয়া হয়েছে আজকে। মাছের ঝোলে আর সবজি দেবো না, নর্মাল প্লেন ঝোল করে দেবো। তো দেখো মাংস থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। আর 5 মিনিট মতো কষিয়ে নেব, তারপর আমি কুকারে দিয়ে দেবো। তো প্রেশার কুকারের মধ্যে মাংসটা কষিয়ে দিয়ে দিয়েছি। আর চর্বিটা একটুখানি হালকা করে কষিয়ে নিয়ে চর্বিটা এখন দিলাম। এবার আমি জল দিয়ে দেব। কড়াইতে যে এক্সট্রা গ্রেভিটা ছিল সেটা দিয়ে আমি জল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম। তো রান্নাবান্না সব হয়ে গেল আর প্রচণ্ড গরম লাগছে। আমি একটু এখানে এসে বসলাম, কিছুক্ষণ বসে নিই, তারপর স্নান করতে যাব। আজকে কার কার বাড়ি কী রান্না হলো, আজকে তোমরা রবিবারে কী দিয়ে ভাত খাবে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমার লাইফস্টাইলটা তো প্রত্যেকদিন তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু তোমাদের কি হয় না হয় আমি তো জানতে পারি না। আমার অনেক বন্ধু আছে, তা তোমরাও একটু জানিও সানডেটা কীভাবে কাটাচ্ছ, কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, একটু জানিও, আমারও খুব ভালো লাগবে। প্রচুর লেট হয়ে গেল, এখন 3টে বাজে। আমি এখন স্নান করে আসলাম, তাড়াহুড়ো করছি কারণ মামামের খাওয়ার সময় হয়ে গেছে আর একটু দেরি হয়ে গেল। তা যাই হোক, মামামের ভাতটা এখানে একটু গরম করতে দিলাম।
আর চলো মাংসটা দেখে নাও। এই দেখো মাটনের পাতলা ঝোল, তবে রিচ না কিন্তু একদমই। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে কালারটা এরকম লাগছে। আর এই দেখো চর্বিটা, চর্বি তো দেখলেই ভয় লাগছে আমার। আর এই যে এটা মামামের মাছের ঝোল, কোনো সবজি আজকে দিইনি, কারণ আগেই বললাম ভাতের মধ্যে অনেক সবজি দেওয়া আছে, সেই জন্য আমি প্রেশার কুকার থেকে নিয়ে এই বড় জায়গাটায় ঢেলে রাখলাম, নাহলে না মাংসটা তুলতে খুব অসুবিধা হচ্ছিল। তো এই যে দেখে নাও ফাইনাল লুক। অনেকটা ঝোল করেছি, মাটনের ঝোলটাই বেশি ভালো লাগে। ভাতটা সবার শেষে করা হয়েছে, একদম গরম, এখনও ধোয়া উঠছে। এই গরম ভাতের সাথে মাটন জাস্ট জমে যায়, আর কি চাই বলো। তো খেতে বসে গেছি, আর ভাতটা এখনও অনেকটাই গরম আছে, মানে ভালোই গরম আছে, মানে ভাতটা সবার শেষে হচ্ছে তো সেই জন্য। তো চলো খাই আর বলি তোমাদের কেমন হয়েছে। মাটনের এরকম পাতলা ঝোলই ভালো লাগে, খুব ভালো হয়েছে। তবে ঝোলটা অনেকটা বেশি হয়ে গেছে, আর একটু কম জল দিলে ভালো হতো। এবার পাতলা করতে গিয়ে এতটাই জল দিয়ে দিয়েছি যে অনেকটা জল হয়ে গেছে, সেটা ভালো হয়েছে। তো এখন বাজে রাত 8টা, আর আমরা এখন একটু বেরোচ্ছি। আর আজকে সাথে আছে আমাদের মামামকে নিয়ে বেরোচ্ছি, কারণ ভেবেছিলাম ওকে নিয়ে বেরোবো না, কিন্তু আসার সময় এমন একটা মুখ করলো, মানে কিছুতে একবার রথিনের কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে, মানে কিছুতেই থাকছে না। আর ওর মুখটা দেখার ইচ্ছাই করছিল না যে বেরোই। আর সত্যি কথা বলতে ওকে ছেড়ে বেরোতে ভালোও লাগে না, আবার বেরোলেও সমস্যা, ওকে নিয়ে বেরোলে আবার ওর শরীর খারাপ হয়ে যায়, সেই দিক ভাবলে আর ওকে নিয়েও যেতে ইচ্ছা করে না। বাইকে যাব না, মেয়েকে নিয়ে রথিনার বাইক চালানো ঠিক হবে না, অটোতে যাবো। আমি জুতো বয়েছি কারণ হচ্ছে অনেক অটো চেঞ্জ করে করে গরমে আস্তে আস্তে ও মানে হাঁপসে গেছে, এমনি গরম সহ্য করতে পারে না, তাই জন্য এখানে ছাড়া কোথাও আসার জায়গা নেই, কারণ এখানটা পুরোটা এসি, তো অন্য জায়গায় গিয়ে থাকতে পারবে না। তাই কাজ তো কিছু হলো না, একটুখানি এখানে ঘুরে চলে যাবো, কারণ 8:30 বেজে গেছে। কোনটা পছন্দ? এইটা পছন্দ, ও বোতামটা পছন্দ, ড্রেসটা পছন্দ হয়নি, বোতামটা পছন্দ হয়েছে। ও আচ্ছা আচ্ছা, বোতামটা কিনে দেবো, চলো দেখি বোতামটা পাওয়া যায় কিনা ড্রেস ছাড়া। এটা আবার সেই বোতাম। ওমই দেখো তোমার জন্য ড্রেস নেওয়া হচ্ছে, দেখো 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 দেখো। হাঁটি হাঁটি মামা। তো প্লে স্টেশনে গিয়ে মামা খুব এনজয় করেছে, মানে যেটা দেখছে সেটাই মনে হচ্ছে খেলবো, মানে প্রত্যেকটা গেম এনজয় করেছে ও। তুমি তো খুব ছোট গেম খেলার জন্য, হ্যাঁ একটু বড় হও তারপর তো খেলবেই। আমার কাছে আসবে বলে ওরকম করছে, আমার কাছে আসলে আমার চুলগুলো টেনে টেনে ধরছে। সব জায়গায় বলো মলে কেউ চুল উঁচু করে আসে, ভালো লাগে দেখতে। চলো বাড়ি চলে যাবো, আর না 9টার বেশি, 9:30 বাজতে যায়। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, এখন প্রায় 10:30 মতন বাজে। আমরা উবের থেকে নেমে গেলাম, এবার বাড়ি যাব। আর হচ্ছে এবার ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? ব্লগটা হয়তো বড় হয়ে গেল না কি হয়েছে জানি না, তো
তো যাই হোক, আর ব্লগটা বাড়াচ্ছি না। এখন আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস কিছু একটা নেবো। আমরা তো বাইরে কিছু খাইনি, তা আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস কিছু একটা নেবো, নিয়ে ওপরে চলে যাবো। 20 টাকা দেবো, দাঁড়া দিচ্ছি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। বাই, গুড নাইট।